ভদ্রকালী। ভদ্র শব্দের অর্থ হলো মঙ্গল এবং কালী শব্দের অর্থ হলো যিনি কালকে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ ভদ্রকালী কথার অর্থ হলো যিনি মঙ্গলময়ী এবং কাল নিয়ন্ত্রিণী। আসুন আজ আমরা জানি দেবী ভদ্রকালীর নানান মঙ্গলময়ী ও ভয়ঙ্করী স্বরূপের আখ্যান। পুরাকালে প্রজাপতি দক্ষের কন্যা সতী তার পিতার মুখনিসৃত পতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিকুণ্ডে নিজের দেহ ত্যাগ করেন। তখন মহাদেবের ক্রোধ সীমা অতিক্রম করে। তখন মহাদেব নিজের জটার থেকে সৃষ্টি করলেন দুই যোদ্ধার, বীরভদ্র এবং ভদ্রকালীর। বীরভদ্রের শক্তি ভদ্রকালী দক্ষযজ্ঞ বিনাশ করে দক্ষযজ্ঞ বিনাশিনী নামে খ্যাত হলেন। আবার দ্বারকাসুরের বিনাশ করতে দেবী পার্বতী প্রবেশ করলেন মহাদেবের অন্তরে এবং মহাদেবের কণ্ঠের বিষ পান করে দেবী হয়ে উঠলেন নীলবর্ণা এবং মহাদেবের তৃতীয় নয়ন থেকে দেবী বাইরে বেরিয়ে এলেন ভয়ঙ্করী রূপে। রণরঙ্গিনী এই দেবী দ্বারকাসুরকে আহ্বান করলেন সম্মুখ সমরে। দ্বারকাসুর বিনাশ করে দেবী প্রখ্যাতা হলেন দ্বারকাসুর বিনাশিনী ভদ্রকালী রূপে। আর দেবী সীতার হরণের পর তার শোকে শ্রীরাম বড়ই ব্যথিত হন।
শ্রীরাম তখন হনুমানকে আদেশ দেন লঙ্কায় দেবী সীতার কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য যে তিনি আসছেন তাকে উদ্ধার করতে। এই সংবাদ নিয়ে হনুমান যখন লঙ্কার পথে গমন করেন তখন লঙ্কার দ্বার রক্ষা করছেন স্বয়ং দেবী ভদ্রকালী। কে তুমি বানর? কোন সাহসে রাবণের লঙ্কায় তস্করের মতো প্রবেশ করার চেষ্টা করেছ? জানো না এই দ্বার স্বয়ং আমি রক্ষা করি? দেবী, আমি শ্রী রামের দূত। সীতা মায়ের কাছে রামচন্দ্রের সংবাদ পৌঁছে দিতে আমি সাগর পাড়ি দিয়ে এসেছি। আমায় পথ ছেড়ে দিন। পথ দেব? আমি থাকতে লঙ্কায় কোনো বাইরের প্রাণীর প্রবেশ নিষেধ। যদি ভেতরে যেতে চাস তবে আগে আমাকে যুদ্ধে পরাজিত কর। থামো বীরবর, আমি বুঝে গেছি তুমি সাধারণ কোনো বানর নও। ব্রহ্মার সেই আগম ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হল। ব্রহ্মদেব বলেছিলেন যেদিন কোনো বানরের আঘাতে আমি বিচলিত হব সেই দিন বুঝে নিতে হবে লঙ্কার পতন আসন্ন এবং রাবণের অধর্মের অবসান হবে। হে মহাবীর, আমার এখানে থাকার প্রয়োজন শেষ। আমি লঙ্কা ত্যাগ করছি, তুমি সানন্দে প্রবেশ করো। ধন্যবাদ মাতা, আমাকে ক্ষমা করে দিন। নিজের পথ পরিষ্কার করতে গিয়ে আমি আপনার উপর হাত তুলতে বাধ্য হয়েছি। এ সামান্য ক্ষুদ্র সন্তানকে দয়া করে মার্জনা করুন মাতা। আসলে আমি কোনো শত্রুতা করতে আসিনি। আমি কেবল শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ দাস। সীতা মায়ের কাছে প্রভুর সংবাদ পৌঁছে দেওয়ার ব্যাকুলতাতেই আমি আজ এখানে এসেছি। আমায় আশীষ প্রদান করুন যেন আমি আমার কার্যে সফল হই। পরবর্তীকালে এই রূপেই দেবী ভদ্রকালী রামের বাণে অধিষ্ঠিত হয়ে রাবণ সংহার করেন। দেবী ভদ্রকালী যে শুধুমাত্র অসুর নিধন করেন তা নয়, তিনি সন্তানদের মঙ্গল সাধনে সৌম্য রূপও ধারণ করেন। একবার রাবণ পুত্র মহিরাবণ ছলে রাম ও লক্ষ্মণকে পাতালে নিয়ে যায়। তাদের দুজনকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্যে। মহিরাবণের পিছু নিতে নিতে হনুমান পৌঁছায় পাতালে এবং দেবী বিগ্রহের পিছনে আত্মগোপন করে। মা, তুমি জগৎ জননী। প্রভু রাম লক্ষ্মণকে রক্ষা করো। মহিরাবণের এই অধর্ম রুখতে আমাকে সাহায্য করো মা। जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। হনুমান, মহিরাবণ আমার পরম ভক্ত হলেও সে আজ অধর্মের পথে। তুমি রাম লক্ষ্মণকে বলো বলি দেওয়ার আগে তারা যেন মহিরাবণকে দণ্ডবৎ প্রমাণ করার পদ্ধতি দেখাতে বলে। মহিরাবণ যখন মাথা নত করবে তখনই যেন তাকে আঘাত করা হয়। দেবীর কথা মতো হনুমান তাই করেন। মহিরাবণ এসে যেই না রাম ও লক্ষ্মণকে বলির আগে দেবীকে দণ্ডবৎ প্রণাম করতে বলেন তখনই তারা বলেন যে আমরা রাজপুত্র, আমরা জানি না কিভাবে দণ্ডবৎ প্রণাম করতে হয়। আপনি যদি কৃপা করে আমাদের সেই পদ্ধতি দেখিয়ে দেন তবে বড়ই বাধিত হব। তারপর মহিরাবণ যেই না দেবীকে দণ্ডবৎ প্রণাম করেছেন সেই সময় হনুমান দেবী বিগ্রহের পিছন থেকে বেরিয়ে এসে দেবীর হাতের খড়গের দ্বারা মহিরাবণের মস্তক ছেদন করে মহিরাবণ বধ করেন। তারপর হনুমান তার দুই কাঁধে রাম ও লক্ষ্মণকে নিয়ে যেই না পাতাল থেকে প্রস্থান করবেন সেই সময় দেবী আবারও আবির্ভূতা হন
এবং হনুমানকে বলেন, এই অন্ধকার পাতালপুরীতে এখন কে করবে তার পূজা? তাই হনুমান যেন দেবীকেও তাদের সাথে নিয়ে যায়। দেবীর কথা মতো হনুমান দেবী এবং তার দুই সহচরী জয়া ও বিজয়াকেও নিজের কাঁধে আরুড়া করেন এবং তাদেরকে নিয়ে গিয়ে বর্ধমানের ক্ষীরগ্রামে স্থাপন করেন। বর্ধমানের ক্ষীরগ্রামে হনুমান প্রতিষ্ঠিত করলেন দেবী ভদ্রকালীকে এবং দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। এই স্থানে দেবীর নাম যোগাত্তা। পাতালে থাকাকালীন দেবী ছিলেন পাতাল ভদ্রকালী, তবে তিনি তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে করুণাময়ী রূপেই এই স্থানে পূজিত হন। আজও স্বমহিমায় বর্ধমানের ক্ষীরগ্রামে বিরাজ করছেন দেবী যোগাত্তা। দেবী ভদ্রকালীর একটি গুচ্ছ স্বরূপ রয়েছে, যে গুচ্ছ স্বরূপটিতে দেবী দ্বিভুজা, কৃষ্ণবর্ণা, ত্রিনয়নী, ব্যাঘ্রচর্ম পরিহিতা, নানা অবুধ অলঙ্কার যুক্তা। দেবীর যেহেতু কালের নিয়ন্ত্রী, তাই দেবীর দুই হস্তে দুটি নাগ পাশ। দেবী ভদ্রকালীর এই স্বরূপটি গুচ্ছ, তবে বহু প্রাচীন মন্দিরে এই দেবীর বিগ্রহ পাওয়া যায়। দেবী ভদ্রকালীর এক অপূর্ব কাহিনীর উল্লেখ পাওয়া যায় অদ্ভুত রামায়ণে। তখন সহস্রানন রাবণের কাছে শ্রীরাম পরাজিত। শ্রীরামের পরাজয় ক্রোধান্বিত জানকী দেবী সেই স্থানে উপস্থিত হন এবং ক্রোধে তিনি কৃষ্ণবর্ণা হয়ে যান এবং ধারণ করেন ভয়ঙ্কর স্বরূপ। এই রূপে দেবী একে একে সহস্রাননের সহস্র বাহু এবং সহস্র মস্তক ছেদন করেন। জানকী রূপী দেবী ভদ্রকালী সংহার করলেন সহস্রাননের। এই রূপে দেবী অতি ভয়ঙ্করী এবং সহস্র বাহুযুক্তা। দেবী তার সহস্র বাহুতে নানাবিধ অস্ত্র ধারণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও দেবী ভদ্রকালীর এক অপূর্ব কাহিনীর উল্লেখ রয়েছে। তখন রাত্রিকাল, চতুর্দিক তখন নিশ্চুপ, শুধু দূরে শোনা যাচ্ছে শৃগালের ডাক। সেই সময় পাণ্ডবদের হত্যা করার উদ্দেশ্য নিয়ে তরোয়ালধারী অশ্বত্থামা উপস্থিত হয় পাণ্ডবদের শিবিরের বাহিরে। পিতার মৃত্যুর প্রতিশোধ এবং দুর্যোধনের শেষ ইচ্ছা পূরণ করতেই আজ তার এই উদ্যোগ। তবে সে এগোতে পারে না, তার পথ রোধ করে অদৃশ্য এক মহাশক্তি। চতুর্দিকে নিস্তব্ধতা ফেটে শোনা যায় এক ভয়ানক অট্টহাসি। না, আজ কোনো বাধা আমায় আটকাতে পারবে না। পাণ্ডবদের রক্তে আমি আজ তৃষ্ণা মেটাবো। কি আছো সামনে? পথ ছাড়ো। তুমি কে দেবী? কেন পাণ্ডবদের রক্ষা করছো? আজ তাদের বিনাশ নিশ্চিত। রে মূঢ়, আমি মহাশক্তি ভদ্রকালী। পাণ্ডবরা ধর্মের পথে চলেছে, তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এই শিবিরের রক্ষা কর্ত্রী। তোর পাপের খরা পূর্ণ হয়েছে অশ্বত্থামা, ফিরে যা। আমি জানি আপনি মহাশক্তি, কিন্তু আজ আমি শিবের শরণাগত। যদি মহাদেব আমায় অনুমতি দেন
তবেই আমি এই শিবিরে প্রবেশ করব। অশ্বত্থামা বসলেন মহেশ্বরের ধ্যানে। তার ধ্যানে সাড়া দিয়ে প্রকট হলেন মহাদেব। মহাদেব অশ্বত্থামাকে বললেন, পাণ্ডবদের আয়ু এখনো আছে, তবে তাদের পুত্রদের আয়ু সমাপ্তির পথে। তুমি পাণ্ডবদের নয়, তাদের পুত্রদের হত্যা করো। মহাদেবের আদেশ মতো অশ্বত্থামা তাই করে। পঞ্চ পাণ্ডবকে নয়, তাদের পুত্রদের হত্যা করে। মহাভারতে দেবী ভদ্রকালীর এই বিশেষ রূপটি করাল বদনা, কৃষ্ণবর্ণা, অষ্টভুজা। মঙ্গলকারিণী এই দেবী সর্বদা সন্তানদের রক্ষা করেন। আবার দ্বিতীয় কল্পে মহিষাসুর বধ করে দেবী প্রখ্যাত হন মহিষাসুর মর্দিনী ভদ্রকালী রূপে। বলদর পিতা, কে তুমি? কি তোমার পরিচয়? এ নিখিল বিশ্ব মোর হুঙ্কারে হয় কম্পমান। কালের প্রলয় ছন্দে লেখা হয় আমার আখ্যান। শিষ্ট জনে ভদ্ররূপা, দুষ্ট জনে কালী, ষোড়শ ভুজান্বিতা মহাবিকরালী। ভদ্রকালী? হ্যাঁ, শোনো দেবী, আমি মহিষাসুর, রজগুণে ঘনীভূত মূর্তি। আমার শৌর্য বীর্য পরাক্রমে ত্রিভুবন পদানত। আমার প্রতাপের কাছে তুমিও হবে পরাভূত। শৌর্য বীর্য প্রতাপের আমি প্রসূতি, রজরাজ্য রাজেশ্বরী পরা ভগবতী। যে রজগুণের রজ্জু ঘিরে আছে তোর চিত্তলোক, মোর কৃপা কৃপানেতে সে বাঁধন শতখণ্ড হোক। মহিষ বধ করে দেবী হয়ে উঠলেন মহিষাসুর মর্দিনী ভদ্রকালী।
দেবী ভদ্রকালীর এক অন্যতম স্বরূপ হলেন অথর্ব ভদ্রকালী। অথর্ব ভদ্রকালী হলেন সিংহমুখী, চতুর্ভুজা, সিংহবাহিনী। এই দেবী প্রত্যঙ্গিরা বা নারসিংহী নামেও পরিচিতা। এই দেবীর তেজের কাছে সকল প্রকার তন্ত্র, মন্ত্র এবং কালো জাদু বিনষ্ট হয়। অথর্ববেদে শ্রেষ্ঠ দেবী হিসেবে এই দেবীকে দেখানো হয়, তাই দেবীর নাম অথর্ব ভদ্রকালী। অনেক ক্ষেত্রে দেবী সরস্বতীকেও দেবী ভদ্রকালী বলা হয়। তার কারণ হল দেবী সরস্বতী অজ্ঞানতা বিনাশ করেন এবং সন্তানদের মঙ্গল দান করেন, তাই দেবীকে দেবী ভদ্রকালীর সাথে তুলনা করা হয়। এইভাবে দেবী ভদ্রকালী যুগে যুগে বারবার আসেন জগতের মঙ্গল সাধনে। खड्गहस्ते तामस विनाशिनी नमामि माते कालिके सर्वसिद्धिदायिनी। ॐ ॐ ॐ